বরবাদকে নিয়ে বলার আর কিছু নেই, কারণ বরবাদ বরবাদ করতে এসেছে এইবার 2025 সালে রোজার ঈদে। প্রত্যেকটা সাকিবিয়ানকে বরবাদ করে ফেলেছে এবং প্রত্যেকটা সিনেমা প্রেমীকে অবশ্যই বরবাদ করে দিয়ে যাবে। প্রত্যেকটা সিনেমা হলে বরবাদ করে দিয়ে যাবে এই বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয়ের, শাকিব খানের এবং ওপার বাংলার ইদিকা পালের, সেনগুপ্ত, মিশা সদাগর, আহ, শহীদুজ্জামান সেলিম, এদেরকে নিয়ে যে সিনেমা তৈরি করেছে মেহেদী হাসান হৃদয়, সেটা অসাধারণ একটি সিনেমা, যে সিনেমা কথা না বললেই নয়। সিনেমাটা যে ধাঁচে তৈরি হয়েছে আসলে আমরা জাহান সম্রাট শাহজাহান যেরকম মমতাজের জন্য পাগল ছিল, প্রেমের জন্য পাগল ছিল, সে যেমন আহ, তা সম্রাট শাহজাহান যেমন তাজমহল তৈরি করেছে, অবশ্যই এখন সেই তাজমহল নেই, সেটা এখন মানে অন্য ধাঁচের সিনেমায় তৈরি হবে। তো সেই রকম একজন আহ, ভালোবাসার পাগল, একটা সাইকোলজির একটা গুন্ডা বা একটা আহ, অন্য চরিত্রের ছেলে, এত সুন্দর একটা এত সুন্দরভাবে তার যে মনের মানুষকে পেতে চায়, সেই হিসেবে যে সিনেমা তৈরি হয়েছে, সেই ধাঁচে যে সিনেমা তৈরি হয়েছে ভাইলেন্স জাতীয় সিনেমা, সেটা হলো বরবাদ। বরবাদে শাকিব খানকে এক অন্যরকম চরিত্রে দেখা যাচ্ছে, যেখানে সে নিতু নামের একটা মেয়েকে প্রচন্ড প্রচন্ড পরিমাণ ভালোবাসে, তার জন্য সে সবকিছুই করতে পারে, সে বরবাদ করে দিতে পারে পুরো পৃথিবীকে, এমন একটা ডায়লগ এই সিনেমাতে রয়েছে। এবং জিল্লুর নামের যে ছেলেটা আছে, সে ছেলেটার সাথে যে শাকিব খানের একটা আন্তরিকতা বা তার যে নেশাগ্রস্ত একটা শাকিব ছেলে, সেই নেশাগ্রস্তর জন্যই একটা ডায়লগ আছে, এই জিল্লু মাল দে নিতু, আমি ভবিষ্যৎ বুঝি না, আমি অতীত বুঝি না, ভবিষ্যৎ বুঝি না, আমি নিতুকে না পেলে প্রত্যেককে আমি বরবাদ করে দিয়ে যাব। এরকম একটা ডায়লগও নিতুর জন্য আছে, যেটা শাকিব খানের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো আসলে বরবাদ একটা ভালো সিনেমা, ভালো দাসের সিনেমা, এটা দেখা যাক কোন জায়গায় যায় পৌঁছায়। তো আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।